সারা পৃথিবীতে ইংলিশ টিচিং অ্যান্ড লার্নিংয়ে 4টা মেথড ফলো করা হয়। নাম্বার 1 ডিরেক্ট মেথড, 2 গ্রামার ট্রান্সলেশন মেথড, নাম্বার 3 স্ট্রাকচারাল অ্যাপ্রোচ এবং নাম্বার 4 কমিউনিকেটিভ মেথড। ডিরেক্ট মেথড হচ্ছে মাতৃভাষায় সাহায্য না নিয়ে সরাসরি ইংলিশ শেখানোর জন্য ইংলিশ ভাষাকে ব্যবহার করা। এখানে ট্রান্সলেশন সম্পূর্ণভাবে বর্জন করা হয়। অর্থ বোঝানোর জন্য টিচার জেস্চার বা অঙ্গভঙ্গি, ছবি এবং বাস্তব উপকরণ ব্যবহার করেন। যেমন আপেল শেখানোর জন্য দিস ইজ অ্যান আপেল, হোয়াট ইজ দিস, দিস ইজ অ্যান আপেল, অর্থাৎ ছবি দেখিয়ে ইংলিশ শেখানো হয়, বাংলা বা অন্য ভাষায় অনুবাদ করে নয়। গ্রামারের নিয়ম শেখানোর জন্য এখানে রুলসের পরিবর্তে বাস্তব বিষয় দিয়ে শেখানো হয়। ফ্লুয়েন্সি এবং অ্যাকিউরেসির উপর গুরুত্ব আরোপ করা হয়। গ্রামার ট্রান্সলেশন মেথড হচ্ছে অনুবাদের মাধ্যমে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখা বা শেখানো। যেমন আমি ইংলিশ বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। দিস ইজ আ ম্যাঙ্গো, ইহা একটি আম। এভাবে অনুবাদ এবং গ্রামারের মাধ্যমে ইংলিশ শেখানো হয়। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ হচ্ছে একটা সেন্টেন্সের একটা স্ট্রাকচার দিয়ে শত শত হাজার হাজার সেন্টেন্স তৈরি করা। যেমন আই লাইক ম্যাঙ্গোস। সো এখানে ম্যাঙ্গোসের পরিবর্তে অ্যাপল বা অন্যান্য ফলগুলো এনে এভাবে বেশি বেশি সেন্টেন্স তৈরি করা, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। সর্বশেষ সিএলটি হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। এখানে গ্রামার ট্রান্সলেশন মেথড বা স্ট্রাকচারাল অ্যাপ্রোচ সম্পূর্ণ বর্জন করে স্টুডেন্টদেরকে শেখানো হয়, অর্থাৎ একজন আরেকজনের সাথে কমিউনিকেট করে শিখে। হোয়াটস ইউর হবি? My hobby is drawing. What about you? My hobby is play football. What about you? My hobby is gardening. What about you? My hobby is singing. What about you? My hobby is painting. What about you? My hobby is dancing.